হুম আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আজ আমাদের হাতে থাকা সোর্স ম্যাটেরিয়াল বা তথ্যসূত্রটি কিন্তু সত্যি অসাধারণ। হ্যাঁ, একদম। চিন্তার খোরাক জোগানোর মতো। ঠিক তাই। আমাদের আজকের মূল উৎস হল ডিভাইন কভেনেন্স অ্যান্ড দি ইকোজ অফ প্রফেটিক হিস্ট্রির নবম পাড়ার নির্বাচিত অংশ, যা মূলত সূরা আরাফের ৮৮ নম্বর আয়াত থেকে শুরু করে সূরা আনফালের ৪০ নম্বর আয়াত পর্যন্ত। একটা বেশ বড় অংশ। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা ইতিহাসের এমন কিছু শ্বাসরুদ্ধকর একেবারে নাটকীয় ঘটনা বিশ্লেষণ করব, যা দৃশ্যমান শক্তির বিপরীতে অদৃশ্য ঐশী সাহায্যের এক অভূতপূর্ব চিত্র ফুটিয়ে তোলে। রাইট। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে ঘটনাগুলোর কথা আমরা জানব, এগুলো কেবল অতীত ইতিহাসের কোনো সাধারণ নথিপত্র নয়। ঠিক। এগুলোকে যদি আমরা মনস্তাত্ত্বিক এবং আত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে দেখব এটি মূলত চরম বিপদে বা ধরুন দৃশ্যত অসম্ভব কোনো পরিস্থিতির সামনে কিভাবে অবিচল ধৈর্য রাখতে হয় তারই এক মাস্টার ক্লাস। স্রষ্টার প্রতি চূড়ান্ত ভরসা রাখার বিষয়টা। একদম। প্রবল হতাশার মুহূর্তে মানুষের মানসিকতা কেমন হওয়া উচিত এবং কিভাবে অদৃশ্য সাহায্য দৃশ্যমান সব সমীকরণ একেবারে পাল্টে দেয়, সেটাই এই সোর্সের মূল সুর। দারুণ। তাহলে যারা শুনছেন তাদের কল্পনায় প্রাচীন মিশর আর বদরের মরুভূমির সেই রোমাঞ্চকর চিত্রপট তৈরি করার জন্য প্রস্তুত করা যাক। চলুন সরাসরি মূল প্রসঙ্গে ঢুকি। অবশ্যই, চলুন। আমাদের সোর্সের একদম শুরুতে হজরত শোয়েব আলাইসাল্লাম এবং তার মাদিয়ান জাতির একটা ঘটনার উল্লেখ আছে। এখানে একটা বেশ চমকপ্রদ ব্যাপার চোখে পড়ে। মাপে কম দেওয়ার বিষয়টা, তাই তো? হ্যাঁ, শোয়েব আলাইসাল্লাম তার জাতিকে যে আহ্বান জানাচ্ছিলেন তা প্রথম দর্শনে খুব সাধারণ মনে হতে পারে। মাপে কম না দেওয়া এবং ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখা। এটা কোনো প্রথাগত আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের কথা ছিল না। ঠিক, এটা ছিল সরাসরি হোয়াইট কলার ক্রাইম বা অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, স্রেফ সততার কথা বলার জন্য একটা জাতি কেন তাদের নবীর উপরে তো ক্ষিপ্ত হয়ে উঠল? কারণ এখানে অর্থনীতি আর ক্ষমতার দম্ভ একসাথে জড়িয়েছিল। মাদিয়ান জাতির মানুষেরা তাদের অর্থনৈতিক প্রতিপত্তি নিয়ে চরম অহংকারী ছিল। তারা ভাবত তাদের ধন সম্পদই সব। হ্যাঁ, তারা ভেবেছিল তাদের যে সমাজ ব্যবস্থা আর সম্পদের পাহাড়, সেটাই তাদের সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে। যখন কেউ সেই ভিতের উপর আঘাত করে, তখন ক্ষমতাশালীদের ইগো বা অহংকারে লাগে। বুঝতে পেরেছি। তারা শোয়াইব আলাইহিস সালামকে উপহাস করল। শুধু তাই নয়, দেশান্তরের হুমকিও দিল। তারা আসলে বুঝতে পারেনি যে অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকা ক্ষমতার ভিত কতটা ভঙ্গুর হতে পারে। যতই সম্পদ আর ক্ষমতার পাহাড় গড়ুক না কেন। রাইট। সত্যতা আর ন্যায়ের ভিত্তি না থাকলে এক মুহূর্তেই তা ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর সেই ধূলিসাৎ হওয়ার দৃশ্যটা সোর্সে খুব ভয়ঙ্করভাবে বর্ণনা করা হয়েছে। এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানল এবং তারা নিজেদের ঘরবাড়িতেই মুখ থুবড়ে পড়ে ধ্বংস হয়ে গেল। এখানে কোরআনের একটা বাক্য আমাকে খুব ভাবিয়েছে। বলা হয়েছে তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি, তাদের অস্তিত্বের কোনো চিহ্নই আর রইল না। এটা একটা খুব শক্তিশালী মেসেজ। হ্যাঁ, আধুনিক যুগে আমরা যখন বড় বড় সাম্রাজ্য বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে দেখি, তখন এই কথাটা খুব প্রাসঙ্গিক মনে হয়। একদম নিখুঁত একটা তুলনা। এই যেন কখনো বসবাসী করেনি কথাটার মানে হল চরম দম্ভ নিয়ে গড়ে তোলা দৃশ্যমান জাঁকজমক যখন ঐশী নিয়মের সাথে সাংঘর্ষিক হয়, তখন তার বিলুপ্তি ঘটে। হ্যাঁ, এমনভাবে বিলুপ্তি ঘটে যেন তার কোনো অতীতই ছিল না। এটি মানুষের অহংকারের বিরুদ্ধে একটা চরম সতর্ক বার্তা। এই অহংকার আর ক্ষমতার দম্ভের প্রসঙ্গ ধরে আমরা যদি ইতিহাসের টাইমলাইনে একটু সামনে এগোই, তাহলে আমরা মুখোমুখি হব এমন এক সংঘাতের যা শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সংঘাত। ঠিক ধরেছেন। যারা আমাদের এই আলোচনা শুনছেন, এই জায়গাটিতে এসে দৃশ্যপটটা একবার মনের পর্দায় আঁকার চেষ্টা করা যেতে পারে। বিশাল রাজদরবার, সিংহাসনে উপবিষ্ট চরম অহংকারে ফেরাউন, আর তার সামনে দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিস সালাম। একটা চরম উত্তেজনার মুহূর্ত। হ্যাঁ, আর এখানে সবচেয়ে রোমাঞ্চকর অংশটি হল জাদুকরদের সাথে সেই আইকনিক লড়াই। একদিকে মিশরের সেরা জাদুকররা তাদের জাদু দিয়ে অসংখ্য সাপ তৈরি করেছে,
পুরো দরবারে এক ভীতিকর আর মায়াবী পরিবেশ। ইলিউশন তৈরি করেছিল তারা। আর অন্যদিকে মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করলেন, আর সেটি এক বিশাল অজগরে পরিণত হয়ে জাদুকরদের সব মায়া গিলে ফেলল। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। কি রকম খটকা? জাদুকররা তো ফেরাউনের লোক ছিল, তাই না? তারা কেন সাথে সাথে পরাজয় মেনে নিল? এই জায়গাতেই লুকিয়ে আছে চমৎকার এক মনস্তত্ত্ব। জাদুকররা ছিল সেই সময়ের জাদুর সবচেয়ে বড় বিশেষজ্ঞ। তারা জানত জাদুর সীমানা কতটুকু, ইলিউশন বা দৃষ্টিভ্রম কিভাবে কাজ করে। মানে তারা আসল আর নকলের পার্থক্য জানত। একদম। যখন মুসা আলাইহিসাল্লামের লাঠি নিক্ষেপের সেই মোজেজা বা অলৌকিক ঘটনাটি ঘটল, তখন সাধারণ মানুষ হয়তো ভেবেছিল এটি আরও বড় কোনো জাদু। কিন্তু জাদুকররা তা ভাবেনি। না, বিশেষজ্ঞরা অর্থাৎ ওই জাদুকররা সাথে সাথেই বুঝে গিয়েছিল যে এটা কোনো মানুষের তৈরি করা জাদু হতে পারে না। জাদু কেবল মানুষের চোখে ধোঁকা দেয়। কিন্তু মুসা আলাইহিসাল্লামের লাঠিটি বাস্তবতাকেই পরিবর্তন করে দিয়েছিল। ও, বুঝতে পেরেছি। এটা ছিল নিখাদ ঐশী শক্তি। রাইট। একজন সত্যসন্ধানী বিশেষজ্ঞ যখন চূড়ান্ত সত্যের মুখোমুখি হন, তখন তিনি আর দ্বিধা করেন না। তার মানে সত্যকে বুঝতে পারার সাথে সাথেই তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। তারা ফেলাউনের দেওয়া ভয়াবহ শাস্তির হুমকি, এমনকি ক্রুশবিদ্ধ হওয়ার ভয়কেও আর তোয়াক্কা করেনি। এটাই ঈমানের প্রবল শক্তি। এটা সত্যি অভাবনীয়। কিন্তু ফেরাউন তো এর উল্টোটা করল। তার অহংকারে আঘাত লাগায় সে ঈমানদারদের ওপর অকথ্য নির্যাতন শুরু করল। আর এর পরেই আমরা সোর্সে দেখতে পাই মিশরের ওপর একে একে নেমে আসে আল্লাহর একগুচ্ছ সতর্কবার্তা। রক্ত, পঙ্গপাল, ব্যাং এবং উকুনের মহামারী পুরো মিশরকে বিপর্যস্ত করে তোলে। এই মহামারীর ঘটনাগুলোর ভেতরে মানুষের স্বভাবের একটা খুব দুর্বল আর চিরচেনা দিকের প্রতিফলন দেখা যায়। একে স্পিরিচুয়াল অ্যামনেশিয়া বা আধ্যাত্মিক বিস্মৃতি বলা যেতে পারে। স্পিরিচুয়াল অ্যামনেশিয়া একটু বুঝিয়ে বলবেন? যখনই কোনো মহামারী আসত, ফেরাউন ও তার অনুসারীরা মুসা আলাইহিসসালামের কাছে ছুটে গিয়ে বলত, আমাদের এই বিপদ থেকে বাঁচান, আমরা ঈমান আনব। আর বিপদ কেটে গেলে তারা আবার আগের অবস্থায় ফিরে যেত এবং প্রতিশ্রুতি ভঙ্গ করত। মানুষের এই স্বভাব, বিপদে পড়লে চরমভাবে স্রষ্টাকে ডাকা আর বিপদ কাটলেই সব ভুলে গিয়ে আগের মতো আচরণ করা, এটি কিন্তু হাজার বছর ধরে একই রয়ে গেছে। দারুণ একটা পয়েন্ট। আর এই প্রতিশ্রুতি ভঙ্গের চূড়ান্ত ক্লাইম্যাক্সটা ছিল আরও বেশি শ্বাসরুদ্ধকর। সমুদ্র বিজয়ের সেই দৃশ্যটা, তাই তো? হ্যাঁ, সোর্সের বর্ণনা অনুযায়ী এই দৃশ্যটি যে কোনো থ্রিলার মুভিকেও হার মানায়। সামনে উত্তাল লোহিত সাগরের বিশাল জলরাশি, আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের দুর্ধর্ষ এক বিশাল বাহিনী। বনি ইসরায়েলের চোখে মুখে তখন চরম হতাশা আর মৃত্যু ভয়। বাঁচার কোনো দৃশ্যমান উপায় নেই। এই চরম হতাশার মুহূর্তে যখন বনি ইসরায়েলের লোকেরা বলছে আমরা তো ধরা পড়ে গেলাম, তখন মুসা আলাইহিসসালাম চরম শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, কখনোই নয়, আমার সাথে আমার প্রতিপালক আছেন। অসীম একটা ভরসার জায়গা। আর ঠিক তখনই আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে বললেন। সমুদ্রের বুক চিরে বনি ইসরায়েলকে পার হওয়ার পথ করে দিল এক অদৃশ্য শক্তি। বিশাল জলের প্রাচীর দুই পাশে দাঁড়িয়ে গেল, বনি ইসরায়েল পার হয়ে গেল, আর ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সেই সমুদ্রের সদলবলে ডুবে মরল। এই ঘটনাটির ভিজুয়াল বা দৃষ্টিগত আবেদন যতটা শক্তিশালী, এর অন্তর্নিহিত বার্তাও ঠিক ততটাই গভীর। মানে ঐশী সাহায্যের বিষয়টা। হ্যাঁ, যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, দৃশ্যত বাঁচার কোনো উপায় থাকে না, তখন কেবল স্রষ্টার প্রতি অবিচল ভরসা রাখাটাই আসল পরীক্ষা। ফেরাউনের সেই বিশাল বাহিনী, রথ এবং অস্ত্রশস্ত্র কোনো কাজেই এলো না। ঐশী সাহায্যের কাছে দৃশ্যমান পৃথিবীর সমস্ত শক্তি যে কতটা তুচ্ছ, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। একদম তাই। এটি যুগে যুগে মুমিনদের অন্তরে অসীম ভরসার সঞ্চার করে যে পরিস্থিতি যত ভয়ঙ্করই হোক না কেন, চূড়ান্ত ফয়সালা আসে ওপর থেকে। আচ্ছা, এই যে বনি ইসরায়েল সাগর পার হলো এবং এক বিশাল অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পেল, এরপর তো তাদের একটা শৃঙ্খলার মধ্যে আসা দরকার ছিল, তাই না? অবশ্যই। একটা সদ্য স্বাধীন হওয়া জাতিকে তো আইন বা নিয়মের মধ্যে বাঁধতে হবে। আর ঠিক এখান থেকেই আমাদের সোর্সের পরবর্তী অংশটি তুর পাহাড়ের দিকে মোড় নেয়। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। এখানে একটা অত্যন্ত আবেগের মুহূর্ত তৈরি হয়। আল্লাহর নূর দেখার আকাঙ্ক্ষা। হ্যাঁ, মুসা আলাইহিসসালামের প্রবল আকাঙ্ক্ষা জাগে
আল্লাহর নূর দেখার। তিনি সরাসরি আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। এটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক মুহূর্ত। স্রষ্টার প্রতি নিখাত ভালোবাসা থেকেই তার এই আকাঙ্ক্ষা জেগেছিল। কিন্তু মানুষের এই নশ্বর শরীর বা ধরুন আমাদের এই ত্রিমাত্রিক পৃথিবী তো স্রষ্টার সে অসীম নূর ধারণ করার উপযুক্ত নয়। এখানে তাজাল্লি বা ঐশী জ্যোতির কথা বলা হয়েছে। এই তাজাল্লি বিষয়টা যদি একটু সহজ করে ভেঙে বলেন, এটা ঠিক কেমন ছিল? যদি খুব সাধারণ একটা উপমা দিই, ধরুন একটা খুব সাধারণ বৈদ্যুতিক তারের ভেতর দিয়ে যদি হঠাৎ করে লক্ষ ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে কি হবে? তারটি তো গলে ছাই হয়ে যাবে। ঠিক, এটি তো কেবল একটা জাগতিক শক্তির উদাহরণ। আর সেখানে তো ছিল স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার নূরের প্রকাশ। সোর্সে উল্লেখ আছে, যখন পাহাড়ে আল্লাহর নূরের সামান্য তাজাল্লি বা জ্যোতি পড়ল, সেই বিশাল আর শক্ত তুর পাহাড় মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর মুসা আলাইহিসসালাম? সেই জ্যোতির তীব্রতায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন। মানুষের অস্তিত্ব সেই মহিমাকে ধারণ করার জন্য তৈরি হয়নি। এরপর যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি আল্লাহর মহিমা আরও গভীরভাবে বুঝতে পারলেন। এই তুর পাহাড়েই বনি ইসরায়েলের জন্য 10টি আদেশের পাথরের ফলক অর্থাৎ তৌরাত প্রদান করা হয়। কিন্তু এখানে এসেই আমার মনে সবচেয়ে বড় প্রশ্নটি জাগে। মুসা আলাইহিসসালাম যখন তৌরাত নিয়ে ফিরে এলেন, তখন তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। সোনার বাছুর পূজার ঘটনাটা? হ্যাঁ, তার অনুপস্থিতিতে সামিরি নামক এক ব্যক্তির প্ররোচনায় বনি ইসরায়েল সোনার বাছুর বানিয়ে তার পূজা শুরু করেছে। আমার মাথায় এটা কিছুতেই ঢোকে না। কেন? যে মানুষগুলো মাত্র কয়েকদিন আগে নিজেদের চোখের সামনে সমুদ্র দ্বিখণ্ডিত হতে দেখল, আকাশ থেকে মান্না সালোয়া নামক খাবার পেল, তারা কিভাবে এত সহজে একটা সোনার বাছুরের পূজায় লিপ্ত হতে পারে? এটা বোঝা কঠিন মনে হলেও মানুষের মনস্তত্ত্বের গভীরতর একটা দিক এখানে উন্মোচিত হয়েছে। মানুষ আসলে স্বভাবগতভাবেই সবসময় দৃশ্যমান এবং স্পর্শ করা যায় এমন কিছুর প্রতি আসক্ত। মানে তারা ফিজিক্যাল কিছু চাচ্ছিল। হ্যাঁ, তারা শত শত বছর ধরে মিশরে মূর্তি পূজা দেখে অভ্যস্ত ছিল। তাই যখন মুসা আলাইহিসসালাম 40 দিনের জন্য তাদের চোখের আড়াল হলেন, তাদের ভেতরে সেই পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে উঠল। বুঝতে পারছি। তারা এমন এক ঈশ্বর চাইল যাকে তারা দেখতে পায়, ছুঁতে পারে। আর সামেরি ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছিল। সে তাদের অলংকার গলিয়ে এমন এক বাছুর তৈরি করল যার ভেতর দিয়ে বাতাস গেলে এক ধরনের আওয়াজ হতো। এটা সত্যি অবাক করার মতো। এই ঘটনাটি আমাদের শেখায় যে মানুষ কত দ্রুত তার পাওয়ার নিয়ামত ভুলে যায় এবং ভ্রান্তির দিকে পা বাড়ায়। এই ভুলের বিষয়টা আসলে একটা বৃহত্তর ক্যানভাসের সাথে যুক্ত, তাই না? কারণ আমাদের সোর্সের এই পাড়ার পরবর্তী অংশে রূহ জগৎ বা আত্মিক জগতের সেই আদি শপথের কথা বলা হয়েছে, যাকে আরবিতে আলাস্তু বেরাব্বিকুম বলা হয়। ঠিক ধরেছেন। সৃষ্টির শুরুতে আল্লাহ সমস্ত মানুষের রূহ বা আত্মাকে একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আর সবাই উত্তর দিয়েছিল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। রাইট, একেই বলা হয় আদি শপথ। তার মানে সৃষ্টার এই একত্ববাদের জ্ঞান আমাদের প্রতিটি মানুষের আত্মার গভীরে একেবারে খোদাই করা আছে। একদম তাই। এই চিরন্তন সত্যটা মানুষের অন্তরে গেঁথে দেওয়া আছে, কিন্তু পৃথিবীতে এসে মানুষ এই বস্তুবাদী জগতের চাকচিক্য, সম্পদের মোহ, ক্ষমতার লোভ বা সামিরের মতো প্ররোচকদের পাল্লায় পড়ে সেই আদি শপথ বেমালুম ভুলে যায়। আর এ কারণেই সূরার এই অংশে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে অহংকার বর্জন করে সকাল সন্ধ্যায় বিনীতভাবে আল্লাহর জিকির বা স্মরণ করতে হবে। জিকির বা শ্রেষ্ঠাকে স্মরণ করা কোনো যান্ত্রিক কাজ নয়। এটি হলো সেই আদি শপথকে নিজের অন্তরে জাগিয়ে রাখার এবং পৃথিবীর কোলাহলের মাঝেও নিজের আত্মিক পরিচয়কে ভুলে না যাওয়ার একটা চর্চা। কি চমৎকার একটা সংযোগ! ইতিহাস আর আত্মিক উপলব্ধির এই অসাধারণ মেলবন্ধনের পর চলুন আমরা ইতিহাসের টাইমলাইন ধরে আরেকটু এগিয়ে আসি। মদিনার প্রেক্ষাপটে। হ্যাঁ, প্রাচীন মিশর এবং তুর পাহাড় থেকে আমরা এবার সরাসরি চলে আসব মদিনার প্রেক্ষাপটে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের সোর্সের পরবর্তী অংশ, সূরা আনফাল। এই সূরাটি মূলত হিজরতের পরবর্তী মদিনার প্রেক্ষাপট এবং যুদ্ধ সংক্রান্ত বিধান নিয়ে নাজিল হয়। সোর্স থেকে জানা যায়, যুদ্ধের পর যে সম্পদ পাওয়া যায়, যাকে আনফাল বলা হয়, সেই যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মুসলমানদের মধ্যে একটু তর্ক বা মতবিরোধ তৈরি হয়েছিল। ব্যাপারটাকে যদি আজকের দিনের সাথে মেলাই, ধরুন কোনো কোম্পানিতে বিশাল কোনো সাফল্য আসার পর বোনাস বা লভ্যাংশ কে কতটুকু পাবে তা নিয়ে যেমন একটা বিতর্ক তৈরি হয়, অনেকটা তেমন।
উপমাটা বেশ প্রাসঙ্গিক। মানবীয় দুর্বলতা সব যুগেই এক। মুসলমানরা যখন এই সম্পদের বণ্টন নিয়ে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়ল, তখন আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এই আনফাল বা যুদ্ধলব্ধ সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহর। আর এর বন্টন করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ মুমিনদের শেখাচ্ছেন যে ঈমানের মূল ভিত্তি কোনোভাবেই বস্তুগত সম্পদ হতে পারে না। ঈমানের মূল ভিত্তি হল নিঃশর্ত আনুগত্য। একদম। সম্পদকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা ঈমানদারদের কাজ নয়। যখনই মানুষের মন বস্তুর দিকে ঝুঁকে পড়ে, তখনই এই ধরনের ঐশী নির্দেশ তাদের আবার মূল রাস্তায় ফিরিয়ে আনে। আর এই নিঃশর্ত আনুগত্য এবং জাগতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে ওঠার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা বদর যুদ্ধের ময়দানেই দেখতে পাই। এটি আমাদের আজকের সোর্সের দ্বিতীয় মূল ফোকাস। বদরের প্রান্তর। বদর প্রান্তরের সেই অসম লড়াইয়ের দৃশ্যটি যে কোনো যুদ্ধের ইতিহাসকে হার মানায়। একদিকে মক্কার 1000 সুসজ্জিত কাফের সৈন্য, যাদের কাছে রয়েছে শত শত ঘোড়া, বর্ম আর আধুনিক সব অস্ত্রশস্ত্র। আর অন্যদিকে মাত্র ৩১৩ জন মুসলমান, যাদের কাছে লড়াই করার মতো পর্যাপ্ত তলোয়ারও নেই, ঘোড়া বা উটের সংখ্যাও হাতে গোনা। সামরিক দৃষ্টিকোণ, লজিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব, যে কোনো হিসাব নিকাশ অনুযায়ী এই যুদ্ধে মুসলমানদের জেতার গাণিতিক কোনো সম্ভাবনাই ছিল না। সামরিক বিশ্লেষকদের চোখে এটি একটা নিশ্চিত আত্মহত্যার সামিল হওয়ার কথা। কিন্তু এই লড়াইয়ে বিজয়ের মূল কারণগুলো যদি আমরা সোর্স থেকে গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব যে জয় কখনোই কেবল সংখ্যা, প্রযুক্তি বা অস্ত্রের জোরে আসে না। তাহলে বিজয়ের আসল রহস্যটা কি ছিল? এই যুদ্ধে বিজয়ের রহস্য ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অদৃশ্য। আল্লাহ এই চরম সংকটের মুহূর্তে আসমান থেকে পর্যায়ক্রমে ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে মুমিনদের সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এটি আমাদের একটা শাশ্বত সত্য শেখায়। যখন মুমিনরা তাদের সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে, অটল ধৈর্য ধারণ করে এবং নিঃশর্তভাবে আল্লাহর ওপর ভরসা করে, কেবল তখনই অদৃশ্য ঐশী সাহায্য নেমে আসে। মানে ঘরে বসে থাকলে সাহায্য আসবে না? না, ঐশী সাহায্য তাদের জন্য আসে না যারা ঘরে বসে থাকে, বরং তাদের জন্য আসে যারা প্রবল প্রতিকূলতার মধ্যেও ময়দানে অবিচল থাকে। দারুণ বলেছেন। আর এই অদৃশ্য সাহায্যের কথা বলতে গিয়ে সোর্সের একটা চমকপ্রদ এবং বলা যায় কিছুটা হাস্যকর তথ্য না দিলেই নয়। শয়তানের ভূমিকাটার কথা বলছেন। হ্যাঁ, বদরের ময়দানে শয়তানের ভূমিকাটা একবার লক্ষ্য করুন। যুদ্ধের শুরুতে শয়তান কিন্তু মানুষের রূপ ধরে কাফেরদের খুব উৎসাহিত করেছিল। সে তাদের বোঝাচ্ছিল যে আজ কেউ তাদের হারাতে পারবে না, সে নিজে তাদের সাথে আছে। কিন্তু যখনই যুদ্ধ শুরু হলো, ঠিক যখনই যুদ্ধ শুরু হলো এবং আসমান থেকে সারি সারি নেমে আসা ফেরেশতাদের বাহিনী শয়তানের চোখে পড়ল, তখন তার প্রতিক্রিয়া কি ছিল? সে উল্টো ঘুরে পালাতে শুরু করল। সে ভয় পেয়ে তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্র থেকে চম্পট দিল। আর বলল, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছ না। এই দৃশ্যটি গভীরভাবে চিন্তা করলে মুমিনদের সাহসের পালে যেন আরও হাওয়া লাগে। শয়তান যে নিজে এত বড় প্ররোচক আর অহংকারী, সেও ঐশী সাহায্যের সামনে এক মুহূর্ত টিকতে পারে না। বাতিল বা অন্যায়ের শক্তি যতই গর্জন করুক না কেন, ভেতর থেকে তো আসলে প্রচণ্ড ভীতু। খুব সুন্দর একটা পয়েন্ট। এই শয়তানের পশ্চাৎপসরণ করাটা প্রমাণ করে যে দৃশ্যমান শক্তির আস্ফালন আসলে একটা ইলিউশন বা মায়া ছাড়া আর কিছুই নয়। আমাদের আজকের পুরো সোর্সের আলোচনায় আমরা বারবারই একটা থিম বা বিষয়বস্তুই দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফেরাউনের বিশাল বাহিনী আর অহংকার হোক, কিংবা বদরের 1000 সৈন্যের দম্ভ, দৃশ্যত অসম্ভব বা ভীতিকর পরিস্থিতি, কিভাবে অবিচল ধৈর্য, সত্যের উপর টিকে থাকা এবং আল্লাহর সাহায্যের কাছে চরমভাবে মার খায়, সেটাই এখানে প্রমাণিত হয়েছে। আমরা এই দীর্ঘ আর গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে প্রাচীন মাদিয়ান জাতি থেকে শুরু করে লোহিত সাগর হয়ে বদরের প্রান্ত পর্যন্ত যে যাত্রা আমরা করলাম, তার একটা চমৎকার সারমর্ম আপনি টেনেছেন। ধন্যবাদ। দৃশ্যমান শক্তির বিপরীতে অদৃশ্য সাহায্যের এই যে ধারণা, এটি আধুনিক জীবনের হতাশা বা সংকটের মুহূর্তে মানুষের জন্য এক বিশাল আত্মবিশ্বাসের উৎস হতে পারে। অবশ্যই। যখন মনে হয় চারপাশের সব রাস্তা বন্ধ, যখন মনে হয় প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী,
তখন বদর যুদ্ধের শিক্ষা এবং মুসা আলাইহিস সালামের সমুদ্র বিজয়ের ঘটনা অন্তরে এই সাহস যোগায় যে আমরা যদি সত্যের ওপর অটল থাকি, ধৈর্য ধারণ করি এবং স্রষ্টার ওপর ভরসা রাখি, তবে সাহায্য এমন জায়গা থেকে আসবে যা হয়তো আমাদের কল্পনারও অতীত। ঠিক তাই। এই গল্পগুলো কেবল অতীতের স্মৃতিচারণ নয়, বরং এগুলো হলো বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার মানসিক শক্তি। এগুলো আমাদের শেখায় যে চূড়ান্ত ক্ষমতা কার হাতে, আর আমাদের কেবল নিজেদের কাজটুকু সততার সাথে করে যেতে হবে। দারুণ। তবে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই আলোচনা শুনলেন, তাদের সবার জন্য সম্পূর্ণ নতুন একটা ভাবনার বিষয় বা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। আজ আমরা দেখলাম যে মুসা আলাইহিস সালামের সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী, এমন চরম হতাশার মুহূর্তেই কিন্তু সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো চূড়ান্ত অলৌকিক ঘটনাটি ঘটেছিল। বদরের ময়দানে যখন মুসলমানদের আর কোনো উপায় ছিল না, ঠিক তখনই ফেরেশতারা নেমে এসেছিলেন। অর্থাৎ চূড়ান্ত বিপদ আর চরম অসহায়ত্বই যেন এই বড় বড় ঐশী সাহায্যের দরজাগুলো খুলে দিয়েছিল। একদম। তাহলে আমাদের আধুনিক জীবনের প্রেক্ষাপটে একবার চিন্তা করে দেখুন তো, আজকের যুগে আমরা সবসময় নিজেদের জন্য একটা পুরোপুরি নিরাপদ, ঝুঁকিহীন এবং আরামদায়ক জীবন তৈরি করার পেছনে দৌড়াই। চারপাশের সেই দৃশ্যমান নিরাপত্তার দেয়াল। হ্যাঁ, ইন্স্যুরেন্স, সিকিউরিটি সিস্টেম, সেভিংস অ্যাকাউন্ট সব মিলিয়ে দৃশ্যমান নিরাপত্তার এক বিশাল দেয়াল তুলে রাখি। প্রশ্ন হল, চূড়ান্ত স্বাচ্ছন্দ্য এবং জাগতিক নিরাপত্তার এই যে নিশ্ছিদ্র বলয় আমরা তৈরি করেছি, এটি কি অজান্তে আমাদের সেই চরম অসহায়ত্ব বোধ করা থেকে দূরে সরিয়ে রাখছে? খুব গভীর একটা প্রশ্ন। আমরা কি নিজেদের জীবনে এমন কোনো সুযোগই আর অবশিষ্ট রাখছি না, যেখানে আমাদের নিজস্ব ক্ষমতা শেষ হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ শূন্য হাতে কেবল সেই অদৃশ্য ঐশী শক্তির ওপর নির্ভর করতে বাধ্য হব? জাগতিক আরাম আর নিরাপত্তার এই অতিরিক্ত মোহ কি আমাদের জীবনে সেই আসল মোজেজা বা অলৌকিক ঐশী সাহায্য আসার পথগুলোকে আটকে দিচ্ছে না? এই প্রশ্নটি নিয়ে গভীরভাবে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিস্তারিত আলোচনার আসর এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চিন্তার এই দরজাগুলো খোলা রাখবেন।